নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে এই যে পুঁই বীজ কোথা থেকে পাবেন? সব সময় যে পুঁই বীজ হয়তো নার্সারিতে গিয়ে পেলেন না, কিন্তু পুঁই ডাল কেটে এক জায়গায় থেকে আরেক জায়গায় লাগানো সেটা হয়তো প্রথম বাগানিদের পক্ষে একটু অসম্ভব হলেও হতে পারে। তবে পুঁই বীজ কিন্তু সবজির বাজারে যেখানে পুঁই মিচুরি পাওয়া যায় সেটা কিন্তু এনে লাগালেও হবে। আমি প্রথম বাগানিদের কথা বলছি, যারা ডাল কেটেও করতে পারবেন না। ডাল কেটে করা কিন্তু একটু কঠিন, অনেক সময়তেই কঠিন হয়ে যায়, তো সে আন্দাজ হয়তো হবে না। তো পুঁই মিচুরি এনেও কিন্তু লাগিয়ে দিলে কিন্তু সেই গাছও খুব সুন্দর হবে, আর 4-6টা লাগালে তো প্রচুর হয়ে যাবে। তবে পুঁই গাছ লাগানোর আগে আমি দেখতে পেলাম এই যে টমেটোগুলো পেকে গেছে, আর পেকে গেলে কিন্তু একটু পাখিতে বা কিছুতে যদি খুপিয়ে দেয় তাহলে সেটা কিন্তু আর খাওয়া যাবে না। তো কাজেই এই যে এগুলো কিন্তু তুলে, আর কি বড় বড় টমেটো দেখতে পাচ্ছেন। আর এসছি যখন কুমড়ো ফুলটাও তুলে নিই, আর এখানেও কুমড়ো ফুল আছে। তবে পুঁই গাছ লাগানো কিন্তু আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে, ঘাবড়াবেন না যে এগুলো তুলতে এসছি বলে আমি পুঁই গাছ দেখাবো না, তা কিন্তু নয়। আমার একটি পুরনো গাছ ছিল, তাতেই কটি বীজ ছিল। আপনারা যারা আমার বাগান চ্যানেল আমার দেখেন তারা জানেন যে সেই কটি বীজ ছড়িয়ে কিন্তু আমার এত প্রচুর প্রচুর গাছ হয়েছে। তো এখান থেকে আমি 4টি গাছ তুলে নিয়েছি, তুলে নিয়ে আমি অন্য জায়গায় লাগিয়েছি। তো সেটা দেখাচ্ছি আপনাদের। এখানে তো জায়গা বেশি নেই, অল্প জায়গা, তার মধ্যে 2-4টে থাকলে যথেষ্ট। তাই একটু যখনই বেড়ে যাবে তখনই সেটা তুলে খেয়ে নেব। আর এগুলো, এই গামলাগুলো অ্যাকচুয়ালি নোটে শাক, ধনে পাতা এগুলোর জন্য খুব ভালো। আর পুঁই গাছ যদি লতানো একটু বড় করতে যায় তাহলে একটু মাটি ফাটি দিয়ে 1-2 গাছই কিন্তু যথেষ্ট। এখানে এতগুলো গাছ থাকলে কিন্তু হবে না। আর এসছি যখন একটু জল আমি এই গাছগুলোতেও দিয়ে দিই, তারপর যাচ্ছি ওই দিকে। আর দেখছেন কত নোটে শাক এদিক ওদিক সমস্ত বেরিয়ে যাচ্ছে। এই যে এখানটাতে লাগানো হলো, 4টে পুঁই গাছ এখানে লাগালাম। এটা আপনারা জানেন যারা আমার বাগান দেখেন, এখানটাতে কিন্তু মেথি শাক ছিল। আর তখন মেথি শাক করার সময়তে কিন্তু আমি এটাতে একটু নিমখোল, গোবর সার, পাতা পচা, প্রচুর তলায় পাতা দিয়ে মাটিটা তৈরি করেছিলাম। কিন্তু মাটি আর ফেলে আর মেথি শাক হয়ে যাবার পরে আর আলাদা করে তৈরি করিনি, ওই মাটিটার সাথেই কিন্তু আমি পুঁই শাকগুলো লাগিয়ে দিলাম, কারণ ওতে আমার তো একটু নিমখোলও ছিল। কাজে আমি আর কিছু করিনি, আস্তে আস্তে এরপর এখন তো কিছু দেওয়ারই দরকার নেই, একটু খোল জল দিলেই যথেষ্ট। আর আমার প্রত্যেকটা মাটির সাথেই অল্প গোবর সার, হয়তো কোকোপিট, পাতা পচা তো প্রচুর প্রচুর, মানে সেগুলো তো আছেই। তাই কম্পোস্ট সারের কিন্তু আমার কোনো অভাব নেই। এই যে দেখুন না, মাটি তো চেঞ্জ করিনি, কিন্তু কি সুন্দর নোটে শাক হয়েছে দেখছেন। পুঁই শাক লাগাতে এসে নোটে শাকগুলো এত ভালো লাগছে। এবারে প্রতি 1-2 দিন ছাড়া ছাড়াই কিন্তু আমি শাক তুলছি। আর নোটে শাক তো আপনারা জানেনই, আমার বাগানে প্রচুর এদিক ওদিক বেরিয়ে যায়। মানে যেখানে ব্রাহ্মী শাক সেখানেও নোটে শাক, যেখানে পাট শাক সেখানেও নোটে শাক। আর এই নোটে শাকগুলো, এই লাল বীজগুলো, এই যে লাল শাক, এই কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসিনি, এটাও কিন্তু আপনারা জানেন হয়তো। এই যে আমার এখানে গাছটি হয়ে, এই যে গাছ, এখান থেকে আমি একটি গাছ বীজগুলো পাকিয়েছিলাম, সেই বীজগুলোই কিন্তু এখানে আমি ছড়িয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তার মধ্যে তো সাদা নোটে বেরোবেই, যেখানে খুশি সেখানেই বেরিয়ে যাচ্ছে, প্রচুর প্রচুর বেরিয়ে যায়। এই যে দেখুন বেরিয়ে গেছে। আবার দেখবেন আমার নিজের থেকে যেগুলো হয়েছে, এই যে দেখুন প্রত্যেকটা, দেখেছেন তো, এত 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 শাক হয়ে যায়। আর এই যে এইগুলো কিন্তু আর কোনো কাজে লাগবে না। এই যে বীজগুলো, এই যে দেখতে পাচ্ছেন বীজ যেগুলো শুকিয়ে যায়, সেগুলোই আমি এদিকে এরকম করে ছড়িয়ে দিই, আবার আলাদা করে রাখিও অনেক সময়তে। তো এই মাটি কিন্তু ওই একবারই তৈরি করেছিলাম, আর এগুলো তুলে সব সময় তো ফেলে আবার তৈরি করা সম্ভব হয় না। তো এগুলোর গাছের গোড়ায় যখন জল দিই তখন কিন্তু এই খোল জলটা দিই, তখন এরম করে দিই যাতে পাতাতে না লাগে, কারণ পাতাগুলোই তো আমরা খাই। আবার এই যে দেখুন, হয়তো কখনো কোনো একটা পাতা পোকা পোকা মনে হচ্ছে, সেগুলো আবার হাতে তুলে ফেলেও দিই। আর যেটা দিই পাতার, বিশেষ করে লাল শাকের পাতার কীটনাশক, এই যে আপনারা জানেন, এই যে তৈরি করা আছে আমার। তো এইভাবেই দেখেছেন তো কত সুন্দর ঝরঝরে পরিষ্কার পাতা। এর ডগা তুলবো, আবার খানিক বেরিয়ে যাবে, কারণ এগুলো আমার ডগা তোলা তোলাই ছিল, আবার সেগুলোই আবার বেরোচ্ছে খানিক।
আবার ছোট ছোট কত বেরোচ্ছে দেখুন, এই যে দেখুন কত ছোট ছোট বেরোচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে পুঁই গাছটি যেভাবে লাগালাম আপনারাও লাগান। পুঁই মিচুরি বাজার থেকে কালেকশন করুন বা নার্সারি থেকে বীজ আনুন। অনেকে ডাল কেটে করেন, তবে ডাল কেটে করার যারা নতুন বাগানি তাদের পক্ষে একটু অসুবিধে হতে পারে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না। আজ রাখি, গাছ করুন, খুব খুব ভালো থাকুন। এরপরে আমি শাক তুলবো, সেই ভিডিও আর দেখাচ্ছি না। আজ রাখি, দেখা হবে পরের ভিডিওতে।